গৌরব টপাদার একদিকে প্রাক্তন আর অন্যদিকে তার ওয়াইফ লাইভে এসে ফাঁস করা, অডিও কল রেকর্ড, তারপরে হোয়াটসঅ্যাপে চ্যাট ভাইরাল হওয়া, বেশ সোশ্যাল মিডিয়ায় সরগরম। আজকে সব সত্যিটা আলোচনা করব। আর এই গৌরব টপাদার নাকি মোটিভেশনাল স্পিকার, এবং তাকে দেখে নাকি অনেক মেয়েরা ক্রাশ খেত, তার ভিডিও দেখে নাকি অনেকে মোটিভেশন পেয়েছে। আমার ঠিক জানতে ইচ্ছে করে আজকের দিনে কারা এই মোটিভেশনাল স্পিচ শুনে মোটিভেশন হতো এবং ক্রাশ খেত। কারণ আজকের দিনে নিজেই নিজের মোটিভেশনাল স্পিকার হওয়াটা সব থেকে জরুরি। মানে একমাত্র তুমি নিজেই নিজেকে সামলাতে পারবে, নিজেই নিজেকে সান্ত্বনা দিতে পারবে, নিজেই নিজেকে মোটিভেশন করতে পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে? কারণ একটা জিনিস তুমি জানবে, যখনই তুমি কোনো সমস্যায় পড়বে, দুশ্চিন্তায় পড়বে, কাছের মানুষ থাকা দরকার। সব থেকে কাছের মানুষ মা বাবা, ওয়াইফ বা ভালোবাসার মানুষ হতে পারে। বা যখন দেখছো কেউ পাশে নেই, তখন নিজেকে মনে সান্ত্বনা দিতে হবে, ভেঙে পড়া মনকে আবার শক্ত করতে হবে, উঠে দাঁড়াতে হবে। সব থেকে নিজের পরোক্ষ ভূমিকাটাই বেস্ট বলে আমার মনে হয়। তবে এই গৌরব টপাদারের অনেক ট্যালেন্ট থাকতে পারে, সেটা নিয়ে আমার সমস্যা নয়। তিনি নাকি মোটিভেশনাল স্পিচ তো দিতেনই, পডকাস্ট করতেন, তারপরে গান গাইতেন, আবার নাকি প্রেত কথা বলে কোন একটা হারিম করা ভূতের গল্প শোনাতেন। সেখানে অনেক অসঙ্গতি আছে। প্রীতম গুহ বলে একজন চ্যানেল আছে, দ্য রয়্যাল বেঙ্গল, সে বিভিন্ন জায়গায়, ভূতেদের জায়গায় যারা অন্ধবিশ্বাস করে, কুসংস্কারে বিশ্বাস করে, সেখানে গিয়ে সে একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করে যে ভূত প্রেত বলে কিছু নেই, কুসংস্কারে মানুষ বিশ্বাস করে। আর সেখানে প্রেত কথা নামক অনেক মানুষকে গুজব ছড়ায়, সেখানে সেটা বলেছিল। সেটা পরের কথা, এটা হয়তো অনেকেই জানে না। তবে এই যে তাদের যে জিনিসটা নিয়ে ভাইরাল হয়েছে, এই যে একদিকে প্রিয়াঙ্কার পোস্ট, গৌরব টপাদারের এখনকার বর্তমান স্ত্রী, আর ফাঁস করা গোপন অডিও ক্লিপ, অন্তরা তার প্রাক্তন লাইভে এসে ফাঁস করা গোপন অডিও ক্লিপ, তারপরে হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল, বিয়ের পরেও প্রাক্তনের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, আসলে কি ঘটেছে, কে সত্যি বলছে? আজকের ভিডিওতে কোনো ইমোশন নয়, লজিক দেখবো, লজিক এবং ফ্যাক্টস। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। দেখো, ঘটনার সূত্রপাতটা কোথা থেকে হয়? প্রথম ঘটনার সূত্রপাত হয় গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা টপাদারের একটি ফেসবুক পোস্ট থেকে। যদিও প্রিয়াঙ্কা পরে দাবি করেন যে পোস্টটি কাউকে উদ্দেশ্য করে ছিল না, কিন্তু এরপরেই লাইভে আসেন গৌরবের প্রাক্তন প্রেমিকা অন্তরা দে। তিনি দাবি করেন যে তাকে এবং তার পরিবারকে অপমান করা হচ্ছে, এবং এর জবাবে তিনি বোমা ফাটান। অন্তরাদের লাইভে এসে কিছু অডিও ক্লিপ এবং চ্যাট শেয়ার করেন। অভিযোগ গুরুতর, গৌরব নাকি বিয়ের পরেও অন্তরার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন এবং শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছেন। অন্তরা দাবি করেন এই চ্যাটগুলো বিয়ের পরে। এই তথ্য সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় গৌরবের। এই চ্যাটটাতে এমনটাই লেখা ছিল, যেখানে অন্তরাকে বলছে যে আমি আমার বউকে বলি, প্রিয়াঙ্কাকে বলি যে অন্তরা আমার প্রথম বউ। তারপরে আবার সে বলছে যে সরস্বতী নামের একটা মেয়ে আছে, প্রিয়াঙ্কার বান্ধবী, আমাকে লাইক করে, পুরো নাকি তোর মতন। এই রকম চ্যাট থেকে গৌরবের চরিত্র নিয়ে অনেক প্রশ্ন উঠছে। অনেকেই গৌরবের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে এবং রীতিমতন সেটা সরগরম হয়ে যাচ্ছে। প্রত্যেকেই পোস্ট করছে, অন্তরার পক্ষটাই বেশি লোক নিয়েছে। আর একটা জিনিস আমরা দেখলাম, যেটা হচ্ছে অন্তরাকে নাকি বেকার বলে সম্বোধন করেছে। কিন্তু এখানেই বড় বিতর্ক, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকেরা পোস্ট করছে যে অন্তরা নাকি শূন্য পকেটে ছিল, মেট্রো ভাড়ার টাকাটাও নাকি সেই ছেলেটাকে দিত যখন সে সাকসেস পায়নি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। এখন তো কন্টেন্ট ক্রিয়েট করেই সে ইনকাম করছে, খাচ্ছে, সেটার পেছনে একজনের সাকসেস অবদান অনেকটা হলেও আছে, সেটা নাকি অন্তরা। তারপরে বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে যে অন্তরা নাকি চাকরি করতো, সেই সময় দুজনকে ইনভাইট করেছিল গৌরব টপাদার, তখন তাকে চিনতই না মানুষ। ঠিক আছে, চুপ থাকেনি গৌরব। আবার তিনি স্বীকার করেছেন যে চ্যাট করা তার দাবি, সেগুলো নাকি তিনি মদ্যপ অবস্থায় করেছেন, ডাঙ্ক অবস্থায়, এবং তার জীবনের একটা ভুল ছিল এবং তিনি শুধরে নিয়েছেন। তিনি আরও বলেন যে 2 বছর আগের চ্যাট এখন ভাইরাল করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। পরেও স্ত্রী প্রিয়াঙ্কা নাকি গৌরবের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি লিখেছেন ভুল মানুষেরই হয়, আর কিন্তু হাতটা শক্ত করে ধরে রাখাটাই আসল ভালোবাসা। আবার এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কাকে সবাই ধুয়ে দিচ্ছে, বলছে যে কি বস, তুমি প্রথম বউ নয়, গৌরব টপাদার তুমি হচ্ছে দ্বিতীয় বউ। কারণ গৌরব টপাদার চ্যাটে বলেছে যে অন্তরা নাকি তার প্রথম বউ ছিল। তো কেমন লাগছে দ্বিতীয় বউ হয়ে? এমন নানান রকম টোল মেম হচ্ছে।
এখন প্রশ্ন হলো 2 বছর আগের মদ্যপ অবস্থায় ভুল কি আজ জাস্টিফাইড? তবে আর একটা প্রশ্ন মানুষজন করছে, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় যদি কোনো বড় অপরাধ করা যায় সেটাও কি জাস্টিফাইড, নাকি মদ্যপ অবস্থায় বলি সব মাপ? কোনটা? নাকি প্রাক্তনের এই এক্সপোজ করার টাইমটা সন্দেহজনক? কি মনে হচ্ছে, গৌরব কি ভিকটিম নাকি ভিলেন? তোমরা কমেন্ট বক্সে জানাও। আর এখানে আমার কিছু প্রশ্ন আছে, যে বিয়ের পরে সে প্রাক্তন হোক বা যেই হোক এরকম চ্যাট করা কতটা যুক্তিযুক্ত আমার ঠিক জানা নেই। তবে সেটা যদি বর্তমান জানতে পারে তার মনে খারাপ প্রভাব পড়তে পারে। এখন জানি না তাদের মনে কি চলছে না চলছে। তবে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে যে লোককে এত প্রেম ভালোবাসা নিয়ে এত জ্ঞান দিল, তার এরকম কর্মকাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে লোক তো টোলমিম করবে। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগে, এটাও মানুষজন পোস্ট করছে, বিভিন্ন বিজ্ঞ মানুষরা, যে আজকাল বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ব্যক্তিগত জীবনটাকে কন্টেন্ট বানিয়ে নিচ্ছে। মানে বলতে চাইছি, অনেক ছোট বড় ইউটিউবাররা আছে, এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যক্তিগত জীবন নিয়ে জটলা হচ্ছে, এটা কিন্তু ভালো কাজ কিছু নয়, তাই না? যে একজন মোটিভেশনাল স্পিকার হয়, যে এত বড় জ্ঞান দেয় প্রেম ভালোবাসা নিয়ে, কিভাবে সম্পর্ক টিকে থাকতে হয়, হ্যাঁ না ত্যানা, তার এমন কর্মকাণ্ড কতটা সমীচীন সেরকম প্রশ্ন থেকে যায়। আর এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে, বিভিন্ন নিউজ মিডিয়ায় হেডলাইন হচ্ছে, ওয়েব ম্যাগাজিনে লেখালেখি হচ্ছে, কন্টেন্ট ভিডিও তৈরি হচ্ছে, এগুলো কি ঠিক? আজকাল সমাজ বলতে সোশ্যাল মিডিয়া, সমাজ বলতে আমরা যেটা বুঝি বাস্তব, সেই বাস্তবটা থেকে আমরা কী শিক্ষা নেব? কিন্তু সোশ্যাল মিডিয়া মানে একজন এখন সবাই সমাজ বলে ধরে নিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যক্তিগত জীবনটা তাদের পার্সোনালিটির মধ্যেই রাখা উচিত, সেটা বেরিয়ে আসতে দেওয়া উচিত নয়। আর যদি মনে হয় যে এমন কাণ্ড হচ্ছে, তাহলে সেটা নিজেদের মধ্যে সলভ করে নেওয়া উচিত। সেটাকে ব্যক্তিগত জিনিসটাকে বাইরে এনে এই যে সোশ্যাল মিডিয়া সমাজের মধ্যে জগা খিচুড়ি তাল খিচুড়ি বানানোর দরকারটাই বাকি। ভালো কাজ করো জীবনে। আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে বলে এসেছি, যারা সাকসেসফুল মানুষ, সে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে বড় কোনো, বা সেলিব্রিটি হতে পারে, সিনেমা আর্টিস্ট হতে পারে, বা কোনো বিজনেসম্যান হতে পারে, এই একটা অংশ গরিব দুস্থ মানুষদের, অসহায় মানুষদের সেবার জন্য কাজে লাগানো উচিত। সমাজের কোনো পরোক্ষ ভূমিকা নেওয়া উচিত, যার যেমন সামর্থ্য। আজকালকার রাজনৈতিক লিডাররা যেভাবে নিজের স্বার্থ দেখে বলে যে না আমি মানুষের সেবা করতে চাই, সেখানে একটা অনন্য দৃষ্টান্তের উদাহরণ তৈরি হবে। এই জিনিসটা আমি বারংবার বলে এসেছি। আমিও যদি কোনোদিন সাকসেস পাই, আমি ওই কাজটা করব, আমার করার ভীষণ ইচ্ছা আছে। বৃদ্ধ মানুষদেরকে হেল্প করা, অসহায় প্রতিবন্ধী মানুষদেরকে হেল্প করা, যাদের সামাজিকভাবে পাশে দাঁড়ানো, কিছু আমার নিজের সামর্থ্য অনুযায়ী, যার যেমন সামর্থ্য, যাদের অর্থ প্রতিপত্তি, সেলিব্রিটিদের তারা যেমন অর্থ প্রতিপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক লিডার হতে চায়, তারাও করতে পারে কিন্তু করে না। তাই বলছি, এসবগুলো বাদ দিয়ে এই ভালো কাজগুলো করলে সমাজের অনন্য দৃষ্টান্ত উদাহরণ তৈরি হবে। যারা তাদের ভিডিও দেখে, বা যে মানুষগুলো তাদের সিনেমা দেখে তাদেরকে উপরে তোলে, তাই আমার মনে হয় সমাজের প্রতি পরোক্ষ দায়বদ্ধতা থাকা উচিত, যাতে মানুষজন কিছু শিখতে পারে। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হলে তাহলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, সুপ্রিয় পৌঁছালে সিনেমারিয়া। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।